বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আম্মা, দুপুরের রান্নাটা তো করতে হবে। তোমার এই অবস্থায় একদম রান্নাঘরে যাবা না, আমি রান্না করব। আর তোমার জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিবা, আমি ধুয়ে দেবো। এই অবস্থায় একদম নিচু হয়ে কাজ করবা না। আচ্ছা। আম্মু, ভাবি প্রেগনেন্ট হওয়ার পর থেকে তুমি ভাবিটা কোনো কাজ কাম করতে দাও না। সে সব সময় শুয়ে বসে থাকে, সব কাজ আমাদের করতে হয়। তুমি ভাবিটা বাপের বাড়িতে পাঠিয়ে দাও না কেন? তোর ভাবিরে কিভাবে বাপের বাড়িতে পাঠিয়ে দিব? ওর মা অসুস্থ, ওইখানে দেখার মতন ওর কেউ নাই। সে তো সারা বছর কাজ কাম করে রান্না বান্না করে আমাদের খাওয়ায়। আমরা কি 9টা মাস তাদের একটু সেবা যত্ন করতে পারবো না? ও আমার আরো একটা মেয়ে, এমন কথা আর কখনো মুখেও আনবি না। বৌমা, বাচ্চা ঘুমাইছে নাকি? আম্মা, মাত্র ঘুম দিয়ে আসলাম। আপনার একা কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আমি এবার সব করে দিচ্ছি। না না, তোমার কিছু করে দেওয়া লাগবে না, ও ঘুমাক। তুমি তাড়াতাড়ি গোসল করে এসে বাচ্চার পাশে ঘুমাও। ও তো সারা রাত ঘুমাইতে দেয় না, আমি এইদিকে সব করে নিব নে। আল্লাহ, আমি ভাগ্য করে একটা শাশুড়ি পাইছি। তুমি দেখো আমার দ্বারা সে যেন কখনো কষ্ট না পায়। বৌমা, বৌমা, আমি তো বিছানাতে বাথরুম করে ফেলছি। কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি। আপনি আমাকে যেভাবে ডাকছেন আমি তো ভয় পেয়ে গেছি। আপনি অসুস্থ মানুষ, বিছানা একটু নোংরা করে ফেলছেন, তাই কি হয়েছে? আমি তো আসি পরিষ্কার করে দেওয়ার জন্য। চলেন আগে আপনাকে গোসল করে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। আম্মা, আপনি এবার শুয়ে পড়েন। আপনি তো এখনো খাননি, আপনি খেয়ে নেন, তারপর আমি ওষুধ দিচ্ছি। বৌমা, জানো আমার ভাগ্যটা অনেক ভালো যে তোমার মতন একটা মেয়ে পাইছি। বৃদ্ধ বয়সে তুমি যদি না থাকতা আমার কি হইতো? সারাদিন যে আমি কতবার বিছানা নোংরা করি, তুমি সবকিছু হাসি মুখে করে দাও, কখনো অধৈর্য হও না। আম্মা, এসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না। এবারেতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমাকে মেয়ের মতন ভালোবাসছেন, সুখে দুঃখে আমার পাশে ছিলেন। তাহলে আমি কেন আপনাকে মায়ের মতন সেবা যত্ন করতে পারবো না? শুনেন আম্মা, প্রতিটা শাশুড়ি যদি বউকে আপনার মতন ভালোবাসতে পারে, তাহলে বৃদ্ধ বয়সে কোনো বউ তাদের শাশুড়িকে যত্নের কোনো কমতি রাখবে না। আপনি যৌবন বয়সে যেমন কর্ম করছেন, এখন তেমনই ফল পাচ্ছেন।